হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুইয়ার প্লাস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। আর আমি কিন্তু চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আগের দিনের রুটি ছিল, তো সেটাই আর কি চা দিয়ে খাবো। তারপরে সারাদিন অনেক কাজ বাজ আছে, কি কাজ আছে দেখা যাক, করা যাবে। চা খেতে খেতে এই বিল্ডিংটা দেখতে কিন্তু বেশ দারুণই লাগে। আর জানালাগুলো প্রায় অনেকটাই কাছাকাছি লাগানো হয়ে গেছে। যাই হোক, বিল্ডিংটা আমার নয়, তবুও দেখতে তো ভালো লাগে। তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে, চা খেয়েই পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর চা করতে করতে ঝটপট করে আনাজটা কেটে নিয়েছিলাম। তাড়াতাড়ি হাত না চালালে আমার দেরি হয়ে যাবে, আর আমার দেরি হওয়া মানে বরের যেতে দেরি হয়ে যাবে কাজে আর কি। তো ওই যে তোমার গাজর আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর রসুনটা পাস্তাতে দিলে কিন্তু পাস্তাটা বেশ টেস্টি হয়। এই টিপসটা আমি শিখেছি আমার বউয়ের কাছ থেকে। আগে তো আমি সিম্পলি আলু পেঁয়াজ দিয়ে পাস্তা করতাম, বাট এখন একটু টেস্টি করতে পারি ওর মনের মতো। পাস্তা আমার চাপানো হয়ে গেছে। এদিকে আমাদের 11 মিনিটের যে ডেলিভারি হয় না ফ্লিপকার্টের, সেটাই চলে এসছে এখানে। তো হঠাৎ করেই চা খেতে খেতে দেখছিলাম ফ্রাই প্যানটা দেখছি অনেক কম অফারে দিচ্ছে, মানে অনেক কম দামে দিচ্ছে আর কি। তো দেরি না করে ঝটপট করে অর্ডার দিয়ে দিয়েছি। ভালোই এসছে কিন্তু। 1 কেজি ডালটা দেখি দে। এই ডালটা এখানে 140 টাকা করে, হ্যাঁ 140 টাকা কিলোই পড়বে। আর আমরা এনেছি কত, ওই 84 টাকা না এরকম কত, তাই না? তো ফ্লিপকার্ট থেকে নিয়ে একটা লাভ আছে আর কি। যেটা বাড়িতে আছে সেটার থেকে আই থিঙ্ক এটা বেটার হবে। হ্যাঁ, না না না, তুই ওইটা নিয়ে আয়। সিরিয়াসলি দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য ছিল, যেটা বড়মশাই বুঝতে পারছিল না। তো এখানে বড়মশাই ফিটিং করছে হ্যান্ডেলটা। তারপর দুটো তো দেখাবই। আর এই যে বিলটা কি কাজে লাগবে আমি জানি না, আপাতত রেখে দেওয়া ভালো। আর এখানে এই কানের বাসটা অর্ডার দিয়েছিলাম, যেটা কিনা ওর কান পরিষ্কার করার জন্য লাগে। লাগিয়েছো? এবার ওইটা রাখা আর এটা রাখা। পাবজি আনবক্সিং তো হয়ে গেল। এবার আমার পাস্তাটা কি হয়েছে দেখি। মাঝে এসে পাস্তাটা লিবিয়ে গেছিলাম, সত্যি বলছি, নাহলে আমার পাস্তাটা পুড়ে যেত। যাই হোক, পাস্তা যে কন্টেনারে তুলছি, বরমশাই এটা নিয়ে যাবে কাজে, মানে দুপুরের বাড়ি আসবে না, এই পাস্তাটাই খাবে। কেমন হয়েছে আমি বলতে পারছি না, সেটা তো বরমশাই বলতে পারবে। আর এইদিকে বরমশাই রেডি হয়েছিল কাজে যাওয়ার জন্য। আমি বললাম এখনও তো আমরা যেটা খাবো সেটা রেডি হয়নি, তুমি জলটা এনে দাও। তো ওই জন্য জলটা এনে দিল। আর এখানে এই যে বাসি রুটি, আগের দিনের অনেকগুলো রুটি করেছিলাম জানো তো, মানে অনেকটাই বেশি, 16টা রুটি। আমাদের দুজনের 10টা রুটিতে ইনাফ, সেখানে 16টা। যাই হোক, তো রুটি বেশি হয়ে গেছে, তার জন্য একটা তরকারি তো করতে হবে। তো এই যে আলু গাজর টমেটো এই দিয়ে তরকারি করেছি। আর রুটিগুলো সেঁকে নিই, ভালো করে সেঁকে না নিলে খেতে ভালো লাগবে না, শুধু আটার রুটি তো। আর বর্মশাই বলছে রুটিটা নাকি পুড়ে গেছে। এটা পুড়ে গেছে? এটা তো চুঙে গেছে, ওকে একটু বোঝাও তো দেখি, আমার কথা বোঝে না। টেনটেনা, আমার খাবার রেডি। আর এই যে তরকারি দেখতে পাচ্ছ গরম গরম জাস্ট কড়া থেকে নামিয়েছি। আর গামলিতে এই যে রুটিটা খুলতেই, মানে গামলির ঢাকনাটা খুলতে দেখছি পোড়া, ওই জন্য ঘুরিয়ে দিলাম। আর বর্মশাই বলেছিল রুটিগুলো তেল দিয়ে সেঁকে দিতে, সেটা আর সময় হয়নি। তবে যাই হোক, খাবারটা গরম গরম খেতে কেমন লাগছে সেটা আমি নয়, বর্মশাইয়ের মুখ থেকে শোনো। কিছুই তো দিইনি। এই যে সয়াবিন গুলো আগের দিনের, আর আলু আর আজকের দুটো মিশিয়ে একদম ঘন্ট করে দিয়েছি। ভালো লেগেছে। একটা রুটির পাশে রাখলে বোঝা যাবে। টেনটেনা, ছোটবেলায় এরকম রুটি আমরা খেতাম না? এটা হচ্ছে রুটির বাচ্চা। ছোটবেলায় মা এরকম রুটি করে দিত ছোট ছোট আমাদের জন্য। আমি তোর জন্য করেছি, তুই তো ছোট। বরমশাই তো চলে গেছে কাজে, আর আমি যে জামা কাপড় এনেছি। কি আর করবো, এইগুলো এখন কাছাকাছি করব। এত ব্যাকগ্রাউন্ডে জোরে জোরে গান চলছে না, কি বলবো। আর আমার ঘর একদম পরিষ্কার ঝাঁকানাকা করে দিয়েছি, মানে সব ধোয়াধুয়ি মোছামুছি করে নিয়েছি। এই যে বালতি নিয়ে চললাম, এক বালতি আগেই ডোবানো ছিল আর কি ছাদে এসে জাস্ট ওয়াও লাগে আমার, ওয়াও। আর এই সময় এত ফুরফুরে হাওয়া দেয় না। তো আমার কাছাকাছি হয়ে গেছে, মানে ফোনটা সাইডে রেখে ঝাটঝাট করে কেচে নিয়েছিলাম। আর এবার সাইড করে মেলে দিচ্ছি। হ্যাঁ, আমার কাজের কিন্তু খুব স্পিড রয়েছে, দেখতেই পাচ্ছ। যদিও এটা একটু ফোনের স্পিড বাড়ানো, মানে ভিডিওর স্পিড বাড়ানো। তো এই ড্রেসটা আগের দিন পরে গেছিলাম, সব ধুয়ে দিলাম। আর বাজার করতে গিয়েছিলাম কেচে এসেই। তো দেখছি বেশি দূর যেতে হয়নি, পাশেই মাছুলি চলে এসেছিলো। আর এই যে মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ। বড়মশাই সবজি নিয়ে এসছে, সে তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু
30 টাকা নিয়েছে, 130 টাকা, মানে ওই 120 টাকা, 100 গ্রাম 20 টাকা, 20 টাকা শ আর কি। যাই হোক, এই সবজিগুলো নিয়ে এসছে, পটল, ঝিঙে, টমেটো, গাজর আর বেগুন, এতগুলো সবজি নিয়ে এসছে 100 টাকায়। বেশি নিয়ে নিই সবজি ব্যাপারই বলো তো। ধুর, আমিও কি যে বলি না, ঠিকই তো নিয়েছে, এখন যা সবজির দাম আর কমছে না। যাই হোক, আমি চিংড়ি মাছ ধুয়ে কাটতে বসে পড়েছি। এই যে প্রথমে একটা ভালো চিংড়ি মাছ তুললাম। 30 টাকার চিংড়ি মাছের মধ্যে মনে হয় 15 পিস গোটা ছিল আর 15 পিস ভাঙা ছিল। আর আমি মাথাগুলোও কিন্তু বেছে বেছে কেটে নিয়েছি। কেন বলো তো, চিংড়ি মাছের মাথায় যে ঘিটা থাকে ওটাতেই তরকারিটা আর কি টেস্ট বেশি হবে, তো সেই জন্যই মাথা নেওয়া। আর একটা বড় চিংড়ি মাছ দেখতে পেলাম, সেটাই আর কি দেখালাম, তোমরাও দেখো। তো স্নান করে চলে এসেছি, এবার পুজো করব। আর রান্না এখনো হয়নি, পুজো করে রান্না করবো। বড়মশাই সেই সন্ধ্যে আসবে, খাবে ধরো 7টার সময়, তো সেই জন্য একটু দেরি করে করবো। আর আমি যে রুটি খেয়েছি পেটটা ভর্তি, খাওয়ার গল্প পরে হবে, আগে পুজোটা করি। তো এবারে কি করব, সবজি কাটবো। এই যে এত সেগুলো কাটবো। এই যে এতগুলো সবজি এখন কাটবো, পটল, পেঁয়াজ, আলু, টমেটো, আদা, রসুন, হাত দিয়ে ট্রানজ্যাকশন করবো ভাবলাম, বাট কাটতে কাটতে বকবক করতে করতে আমি ভুলেই গেছি। যত দিন যাচ্ছে সব কিছু যেন ভুলে যাচ্ছি, জানি না কি হবে আমার দ্বারায়। তো সবজিগুলো আর টুকটুক করে কেটে নিয়ে এখন কিন্তু রান্না করবো না, সবজিগুলো কাটা থাকবে, এখন কিছু খাবো, তারপর আর কি রান্নাটা করব। তো আনাজ কাটা আমার অনেকক্ষণ হয়ে গেছে, বাট খেতে ইচ্ছা হচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলতো, সবসময় ওর সাথে খেয়ে খেয়ে না একা একা ঠিক একা লাগে, এমন একটা ব্যাপার। কিন্তু কি করব, একাই খেতে তো হবে, তাই না? তো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। জানি না কেন একটু ইমোশনাল হয়ে পড়লাম। যাই হোক, এখানে আমার সবজি কাটাগুলো নিশ্চয়ই দেখলে। আর এই যে আমার খাবার, ভাত, তরকারি, আর এই যে একটা রুটি এখনও বেঁচে আছে সেই সকালের। ও, তলাতেও একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চাটনি, আগের দিনে চাটনি করেছিলাম। তো চলো এটাই এখন নিয়ে খেতে বসি আর কি। অ্যাকচুয়ালি কি বলতো, এই ভাতটা আগে সকালবেলা পান্তা খাওয়ার কথা ছিল, বাট হয়েছেটা কি, রুটিটা আমি আগের দিন বেশি করে ফেলেছি, আর রাত্রে বড়মশাই আর খায়ও নি, তো অনেকটা রুটি বেঁচে ছিল, সেই জন্য সকালে তরকারি দিয়ে রুটি খাওয়া হলো। তরকারিও অনেকটা বেশি হয়ে গেছে, তো সেই তরকারি আর করে কি হবে, আবার সেই যেহেতু বড়মশাই রাত্রে খাবে মানে 8টার দিকে, তো তখনই একেবারে খাবার গরম করে ও খাবে, আমিও খাবো, রাতে রুটিই খাবো। শীত তো পড়েই গেছে, ঠান্ডা ঠান্ডা বেশ, তো খাওয়াটা শুরু করি। চাটনিটা কালকে নিরামিষ ছিল তো। আর পান্তাভাজা শরীর ঠান্ডা হবে না। এত টেস্টি খাবারটা ছিল না, আর চাটনিটা লাস্টে, বিশেষ করে চাটনি খেতে আমার খুব ভালো লাগে। নিরামিষ দিনে চাটনি করলে মানে মনেই হবে না যে আমি নিরামিষ খেয়েছি, এমন একটা ব্যাপার। চিংড়ি মাছটা ভেজে রাখবো বলে সেই ভেজে রাখাই হয়নি, লাস্টে আর কি ভাজছি। আর চিংড়ি মাছে কত জল বেরিয়েছে দেখেছো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে পটলগুলো ভাজছি। পটলগুলো ভেজে তরকারি করলেই টেস্ট হয়, আমি যতদূর জানি। তো চিংড়ি মাছ ভাজার সময় কড়া একদম কালো হয়ে গেছে, কিন্তু এই কালো দাগ তো আমি তুলেই দেবো। পেঁয়াজ কষিয়ে নিয়ে সবজি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম, আর মশলার মধ্যে ঝাল, হলুদ, নুন, ধনিয়া গুঁড়ো, আর হ্যাঁ আদা রসুন বাটা, জিরে বাটা দিয়েছিলাম। দাঁড়াও আগে নেড়ে নিই, নাহলে তো কড়াই উল্টে যাবে। একা আমি নাড়ানাড়ি করবো নাকি কড়া ধরবো, আগে কড়াটা ধরাই বেটার। যাই হোক, তরকারি চাপিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে রুটি হবে, যেহেতু বড়মশাই বলেছে সে ভাত খাবে না, রুটি খাবে। তাই কি প্রথমে আটাটা চেলে নিলাম, আর টকবক করা গরম জল দিয়ে দিলাম। এবার এটা মাখতে হবে, তো এত ফুটন্ত জলে তো হাত দেওয়া যাবে না, সেই জন্য কি চামচটা রেখেছিলাম, এই চামচ দিয়ে ভালো করে নেড়ে যতটা পেয়েছি ঠান্ডা করেছি। আর পাখা কিন্তু আমি চালিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। অটোমেটিক আমার গরম লাগছে, বুঝতেই পারছো, খুবই গরম। তবুও গরম গরম না মাখলে আর কি জিনিসটা ঠিক মুছবে না, এমন একটা ব্যাপার। তোমার আটা মাখা ময়দা মাখা তো হয়ে গেল, আর তরকারি তো হচ্ছে, এখনো আলু সিদ্ধ হয়তো বাকি, কারণ ময়দাটা খুব তাড়াতাড়ি মাখা হয়ে গেছে। তো এখন সন্ধে হয়ে এসছে, যাই দেখি ছাদের দিকে। আমি একটু মানে দেরি করি তরকারিটা চাপালাম, কারণ পাখাটা বন্ধ করে দিই, বড়মশাই তো রাতে খেতে আসবে। ঠিক আছে, আমি এই হাতটা ধরি আর এরকম করে উঠি, ইজি হয় বাট রিক্সও হয়।
জামা কাপড় উঠছে দেখো। ছাদে কিন্তু বেশ ভালোই ফুরফুরে হাওয়া, প্লাস জামা কাপড়গুলো তো সব খুলে খুলে পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমার কাছে ক্লিপ অনেকটা কম পড়ে গেছে, আর চারিদিকটা এখন কুয়াশা কুয়াশা। বাহ, তার মধ্যে তো এটা খুব সুন্দর জিনিস, সূর্য ডুবছে আর কি, অস্ত্র যাচ্ছে, তো ব্যাপারটা বেশ ভালো। আর আমি হাওয়াতে একটু চুলটা খুলে দিই। মন দিতে চাই, প্রাণ দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। ও কি হাওয়া, জাস্ট সত্যি দারুণ লাগছে। বাট এখন অতটা ঠান্ডা পড়েনি বলে ভালো লাগছে, কিন্তু যখন ঠান্ডা পড়ে না তখন মনে হবে পালাই একটা ব্যাপার। জামা কাপড়গুলো ফটাফট তুলে নিই আর কি। আর হ্যাঁ, এই যে গানটা গাইলাম না, এটা কিন্তু স্পেশালি আমার বর্মশার জন্যে। ও কিন্তু ভিডিওটা যখন দেখবে তখনই দেখতে পাবে, কারণ ও তো এডিটটা করে না, ও শুধু ভিডিও পোস্ট করে, থাম্বনেল করে, এই সবগুলো করে, আর বাকি কাজগুলো আমি করি। তো যাই হোক, বলতে বলতে আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর ক্লিপগুলো কিভাবে নিয়ে যাবো সেটাই বুঝতে পারছিলাম না, ওই জন্য এইভাবে বিছানার চাদরের মধ্যে আটিয়ে নিয়েছিলাম। ভালো বুদ্ধি না? সব জামা কাপড় তো তোলা হয়ে গেছে, এবার যাই, তরকারিটা তো হচ্ছে। জামা কাপড়গুলো পাততে হবে, তার আগে দেখি তরকারিটা কত দূর কি হলো। মানে তোকে বেশি ঢোল করছিলাম, আমি সেল বেরোচ্ছি। তরকারি আমার কমপ্লিট, এবার জামা কাপড়গুলো শার্ট করে পাট করে নিই। কিন্তু জামা কাপড় রাখার যে র্যাকটা এখনও এসে পৌঁছাচ্ছে না। তো জামা কাপড় পাট করে নিয়ে আমি রুটি বেলেও নিয়েছি, আর অনেক কটা রুটি করেও নিয়েছি। আর এই যে একটা রুটি তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো, তাই আর কি শেয়ার করার জন্য ক্যামেরা ঠিক জায়গায় সেট করে নিলাম। আর রুটিটা প্যানেতে দেওয়ার পরে মনে হলো যে রুটিটা আর ফুলবে না, দেখা যাক কি হয়। সুন্দর সুন্দর वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगे उश्क नसीब में, दिल ये बहका। দেখো, রান্না করে কিন্তু এরকম নাচ গান মন খুশি করে রান্নাটা করলে রান্নাটা ভালো হয়। ওই জন্যই কিন্তু রুটিটাও দেখো ফোলা শুরু করেছে। হ্যাঁ, আমার গান শুনেই কিন্তু রুটিটা ফুলছে। অ্যাকচুয়ালি তা নয়, ওই চাটুর দোষ ছিল, ঠিক আছে? এই চাটুটা একদম ঠিকঠাক মানে রুটি করার জন্য, সেই জন্য দেখো আমার রুটিটা পুরো ফুলেছে। কেমন লাগলো বলো? এই রুটিটা যদি তোমাদের সাথে না শেয়ার করতাম, আমার মনটা কেমন খচখচ করতে বলো তো। অ্যাকচুয়ালি তখন পড়াতে আর ওই যে এই পুরোনো সসটা এটা বেকার কালো হয়ে গেছে। আমার তো রুটি করা হয়ে গেছে, এই দেখো একদম পুচ্ছে সাফ করে দিয়েছি, একদম মানে ইয়ে টাঙিয়ে দিয়েছি। আর এই দেখো এত রুটি, ঠিক আছে? আর এটা তো সেই স্পেশাল জিনিস, তো বর্মশাই এলে খেয়ে বলবে কেমন হচ্ছে। আমি এখন একটা ঘুম দিয়ে দিই। বর্মশাই ফোন করে দিয়েছিল যে এসে গেছে, জল গরম বসাতে, আর জল গরম মাত্র বসিয়েছে, আর এদিকে বর্মশাই হাজির। বেচারা অনেক কষ্ট করে এসছে সত্যি, সেই সকালবেলা গিয়েছে 9টার সময়, আর এখন বাজে প্রায় 6:30 7টার কাছাকাছি আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে পিচকেটা আমার জন্য। এসেই প্রথমে স্নান করে কিন্তু ঠাকুর প্রণাম করে নিচ্ছে, আর তার মধ্যে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার খাবারগুলো নিয়ে যাই, কারণ সেই কিছু খায়নি, সেই পাস্তাকে এতক্ষণ রয়েছে। এই যে এসেই খাওয়া শুরু করে দিয়েছে, মানে আমি দিইনি, ও কিন্তু নিজেই নিয়ে পটল খাওয়া শুরু করে দিয়েছে, বলছে ভালো টেস্ট হয়েছে। সব থেকে বড় কথা হলো ওকে খাবার তুলে দিতে হয়, তারপরও খায়। বাট সত্যি ওর হয়তো খুব জোর খিদে পেয়েছে, সেই জন্য নিজে থেকেই খাচ্ছে। আর দেখছো, দেখে দেখে পটলগুলো নিচ্ছে, আর আমাকে বলছে আমি চিংড়ি মাছগুলো নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, ও তরকারিটা নিল, আর আমি ওর পাতে রুটিগুলো তুলে দিলাম। ওকে খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নি। খাও তুমি, খেয়ে তো বলে দিল ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, নিজে রান্না করেছি বলে বলছি না। হয়তো আরও কিছু বলতে পারতাম, বাট খাওয়ার মুখে ছিল বলে কিছু বললাম না। এই যে আমি রেডি হয়েছি, ও রেডি হয়েছে, কোথায় যাব এখন দুজনের কোনো ঠিকানা নেই। বাট ও কথা দিয়েছিল কাজ থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য এখন ঘুরু করতে বেরিয়ে পড়েছি। বাট বাইরে বেরিয়ে দেখছি ভালোই মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কি, কারণ এখন সবে 7:30 বাজে, আর কুয়াশা একটা ভাব আছে, আর রাস্তার লোকও মানে অনেকটা কমে গেছে। 7:30 নয়, 8টা বেজে গেছে। তো যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, একটা খাবার দোকান ছিল, সেইখানে খাবার খেতে দেখছি মেলা বসেছে। অনেক দিন পর একটা মেলা দেখলাম, কিছু কিনি আর না কিনি, ঘুরতে তো পারি। তো প্রথমে সেই পুতুলটা দেখে খুব ভালো লাগলো, তাই দাম জিজ্ঞাসা করলাম, বললো 100 টাকা। একটুখানি পুতুল নাকি 100 টাকা। আর এখানে সেই এই ভাইরাল পুতুলটা, তোমরা কে কে দেখেছো এই বিষয়টা
জানো আমাকে জানিও। তো চারিদিকটায় দোকান, আমাকে বলছিল এটা খাবে ওটা খাবে, আমি বললাম না আমি সেখানেই খাবো। মেলার খাবারের থেকে সেখানের খাবার অনেক টেস্টি আর ভালো হয়। সেখানে তো কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটা দুল পছন্দ হয়েছে, তো দুলটা নিয়ে নিলাম। দুলটা নেওয়ার পরে এই ব্যাগটার দোকানে এসে ব্যাগটা পছন্দ হয়েছে, ভাবছিলাম ব্যাগটা নেবো কি নেবো না, বাট এই ব্যাগটা দিদির কিনে দেওয়ার কথা ছিল। তো দিদিকে ফোন করতে বললো হ্যাঁ নিয়ে নে, তো আমিও নিয়ে নিয়েছি। ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো এই ব্যাগটাই নেবো কিনা আমি অনেক কনফিউজ ছিলাম, কারণ এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল দোকানটায়, আর এই ব্যাগটার অন্য কোনো কালার ছিল না এক পিস। আর পায়ের দিকে কী দেখলে, আমি মেলায় চপ্পল পরে এসেছি বস, হ্যাঁ আর বর্মশাই সেটাই বারবার ভিডিওতে নিচ্ছি, দেখো চপ্পল পরে এসছে চপ্পল পরে এসছে। কী করব, আমি তাড়াহুড়ো ভুলভাল করে চপ্পল পরে চলে এসেছি, তা বলে সেটা বারবার দেখাতে হবে? আমার নিজেরই কেমন খারাপ লাগছিলো, তাও মেলা ঘুরে মেলা কেনাকাটা করলাম, এত বড় সাহস নিয়ে। চপ্পল পরেছি তো কী হচ্ছে, আমার বাড়িতে অনেক দামি জুতো আছে, সেটা কি দেখানো খুব দরকার? কি বলো? যাক, চপ্পলের কথা থেকে অনেক কথা বলে ফেলেছি, জানি না আমি কেন একটা কথা শুরু করলে সেটা শেষ করতে চাই না। তো এখানে বড়মশাই কি কিনলো, ন্যাপথলির না কি কিনে নিয়ে আমরা চলে এসেছি ঘুগনির দোকানে। আমাকে অনেকবার বলেছিল খাওয়ার কথা, আমি বললাম না খাবো না। তো ঘুগনিটা কিনেছে, খাচ্ছে, কিন্তু ঘুগনিটা কাছে দেখো পুরো জল। তবে ঘুগনি ব্যবসায়ী কিন্তু ভালোই লাভ হয়েছে বটে, 20 টাকার ঘুগনি শুধু জল, বুট আলু কম। তো যাই হোক, আমি চলে এসেছি সেই দোকানটা যেখানে খাবো বলে। দাদা বলছিল তোমরা কি ইউটিউব ভিডিও করো, আমরা বলি হ্যাঁ। এই দোকানে খাবারটা অনেক সুন্দর টেস্টি আর প্রাইসটা খুবই কম, ঠিক আছে। তো সেই জন্য এই দোকানটা আমরা অনেক দূর থেকে এসেছি। এত বড় বড় ফিঙ্গার 20 টাকা, সিরিয়াসলি। আর মাছ ভিতরে পুরো ঠাসা ছিল, তো না খেয়ে কী করে পারি বলো তো। তো সেই জন্য এই দোকানটা আর কি খেতে আসা। যখন ব্যানার হবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, তখন সেই অ্যাড্রেসটা তোমাদের শেয়ার করব, কারণ অ্যাড্রেসটা প্রপার আমি নিজেও জানি না। তো বাড়ি চলে এসেছি, আর আসার সময় দেখো ঘি নিয়ে এসেছি। আগুনে ঘি ডালতে হবে, অ্যাকচুয়ালি খাবারে ঘি ডালতে হবে। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া ফের করবো, মানে রাতের খাবারটা ডিনারটা করব আর ঘুমিয়ে পড়বো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, টাটা।